উচ্চ মাধ্যমিক 2026 তোমরা সকলেই তোমাদের সমস্ত পরীক্ষা কমপ্লিট করে ফেলেছো। ইতিমধ্যেই তোমরা জানতে পেরেছো যে তোমাদের উচ্চ মাধ্যমিকের বোর্ডের যিনি সভাপতি ছিলেন ওনাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। এবার কথা হচ্ছে, যেহেতু ওনাকে চেঞ্জ করা হয়েছে এবং তার নির্দেশেই প্রথমবার এই সেমিস্টার ওয়াইজ এক্সাম হয়েছিল, তো বোর্ডের কি নতুন কোনো নির্দেশ এসেছে বা যিনি নতুন এসেছে সে এসে কি তোমার দিকে আদৌ পাস করাবে, নাকি তিনি এসে আবার নতুনভাবে নতুন কোনো এক্সামের ব্যবস্থা নিয়ে আসবে? তোমরা কি সকলেই অঙ্কে 10 নাম্বার পেতে চলেছো? আগে সভাপতি যিনি ছিলেন উনি বলেছিলেন অঙ্কেতে সবাইকে 10 নাম্বার করে দেয়া হবে। এবার যিনি আসবেন তিনি কি ওই 10 নাম্বার করে দেবেন? সবাইকে কি গ্রেস মার্কস দেওয়া হবে? বাংলাতে যে নতুন নোটিশ এসেছিল যে সবাইকে বেশি বেশি নাম্বার দিতে হবে, ওটা কি নতুন সভাপতি এসে রাখবেন? আগের যে নোটিশ ছিল সেই নোটিশ অনুযায়ী সমস্ত ছাত্রছাত্রীর খাতা নমনীয়তার সাথে দেখতে হবে। এই নোটিশটা কি আদৌ জারি হবে নাকি আসতে চলেছে নতুন কোনো নোটিশ? জানতে হলে দেখতে হবে আমার গোটা ভিডিওটি। আমি সুশোভন পাত্র, তোমরা দেখছো সুশোভন পাত্র এডুকেশন। এই জাতীয় লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি দাবি অল করে দাও, যাতে একটা ভিডিও না মিস হয়। এই ভিডিওটা তোমার সেই সকল বন্ধুর দিকে বেশি বেশি করে শেয়ার করো যারা উচ্চ মাধ্যমিক এক্সাম দিয়ে বেরিয়েছে এবং প্রচণ্ড টেনশনে আছে তারা পাস করবে কিনা। উচ্চ মাধ্যমিক 2026 তোমরাই প্রথম যারা এই সেমিস্টার ওয়াইজ এক্সাম দিয়েছো। তোমাদের এক্সামে অনেক ভুলভ্রান্তি ছিল, তোমরা সিলেবাস কমপ্লিট করার খুব কম টাইম পেয়েছো এবং তোমরাই প্রথম ব্যাচ যারা এই সেমিস্টার ওয়াইজ এক্সাম দিয়েছো। জাস্ট তোমাদের উপর এক্সপেরিমেন্ট করা হয়েছে এবং তোমরা হয়তো অনেকেই জানো তোমাদের যে সভাপতি ছিল এক্স সভাপতি, ওনাকে বাতিল করা হয়েছে, ওনার জায়গায় নতুন কোনো সভাপতি আসবে। এবার তোমার দিকে বলে রাখি একটা বড় ব্রেকিং গুড নিউজ। অনেক সংখ্যক শিক্ষক শিক্ষিকারা স্পেশালি বোর্ডকে মেল করে, মেসেজ করে এবং জানায় যাতে এবছরের ছাত্রছাত্রীর দিকে বেশি বেশি করে নাম্বার দিয়ে পাস করে দেওয়া হয়। যেহেতু তোমার দিকে উচ্চ মাধ্যমিক এক্সাম দেওয়ার সময় অনেক সমস্যা ফেস করতে হয়েছে এবং প্রশ্নপত্র কিছু কিছু জায়গায় বাইরে থেকে এসেছে, মানে বইয়ের বাইরে থেকে এসেছে, এবং তোমরা খুব কম টাইম পেয়েছো সিলেবাস কমপ্লিট করার। এত খারাপ পরিস্থিতির মধ্যেও তোমরা এক্সাম দিয়েছো। যেহেতু তোমরা এত খারাপ পরিস্থিতির মধ্যে এক্সাম দিয়েছো, তো বোর্ডের যিনি আগে সভাপতি ছিলেন ওনার নির্দেশ অনুযায়ী তোমরা যদি অঙ্কের প্রশ্নপত্র যেগুলো ভুল ছিল তোমরা অ্যাটেম্প করে থাকো বা না থাকো, তোমরা সেখানে 10 নাম্বার পেয়ে যাচ্ছ। এবং তোমরা জানো তোমাদের যদি 40 নাম্বারের পরীক্ষা থাকে সেখানে তোমরা 12তে পাস করছিলে, আর যদি তোমরা 35 নাম্বারের এক্সাম সেখানে তোমরা 10 নাম্বারে পাস করছিলে। এবার যদি কারো পাসিং মার্কস 12 নাম্বারের থেকেও নিচে হচ্ছিল, মানে হয়তো 8 হচ্ছিল, 9 হচ্ছিল বা 10 হচ্ছিল বা 11 হচ্ছিল, বাট তোমাদের 12 নাম্বারটি হচ্ছিল না, তো বলে রাখি সেই সকল স্টুডেন্টদেরকে এক্সট্রা মার্কস দিয়ে পাস করে দেওয়া হবে। যেহেতু উচ্চ মাধ্যমিক বোর্ডের সভাপতি চেঞ্জ হয়েছে, উনি এখনও নতুন কোনো নোটিশ জারি করেনি। আশা করছি উনি নতুন কোনো কঠিন নিয়ম বার করবেন না, যেহেতু তোমাদের এরকম কঠিন পরিস্থিতির মধ্যে এক্সাম হয়েছে। যদি উনি কোনো নতুন নোটিশ জারি করেন তো আমি সেটা জানিয়ে দেবো। আশা করছি তোমরা আমার কথাটা বুঝতে পেরেছো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।